বৃষ রাশির 2024 সাল কেমন যাবে? 2024 সালে বৃষ রাশির মানুষ কি কি পেতে চলেছেন? বৃষ রাশির মানুষের জীবনে 2024 সালের পুরো বছরটা আপনার কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। আজকে গুরুত্বপূর্ণ 5টা জিনিসের নাম আমি বলবো, যেটা কিন্তু বৃষ রাশির মানুষ 2024 সালে পাবেন এবং আপনার জীবনে এই বিষয়গুলোতে বিরাট পরিবর্তন আসবে। আপনি না চাইলেও পরিবর্তন আসবে। যদি এগুলো আপনি নিতে পারেন তবে জানবেন সারা জীবনেও কিন্তু আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না। তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু লাইক ও শেয়ার করবেন। তো দেখুন, বৃষ রাশি হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, অর্থাৎ মেষ রাশির পরের রাশি হচ্ছে বৃষ রাশি। এই রাশির অধিপতি শুক্রদেব, অর্থাৎ দৈত্যগুরু শুক্রদেব এই কিন্তু বৃষ রাশির কিন্তু অধিপতি। এবং বৃষ রাশিতে কিন্তু চন্দ্রমা তুঙ্গস্থ হয়, অর্থাৎ চন্দ্র পাওয়ারফুল হয়। যারা বৃষ রাশির মানুষ জানবেন তাদের কিন্তু চন্দ্র ভালো হয়। তার জন্য দেখি বৃষ রাশির মানুষরা কিন্তু খুব সিদ্ধান্তটা খুব ভালোভাবে তারা নিতে পারেন, যেটা অন্য রাশির মানুষরা চট করে পারেন না। কারণ বৃষ রাশির মানুষের চন্দ্রটা বেশি করে পাওয়ারফুল থাকে। এবার দুটো একটা ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার চন্দ্রের সাথে রাহু বা কেতু বা শনি বসে আছে, সেই ক্ষেত্রে হয়তো ডিস্টার্ব হতে পারে। যদি এই সকল গ্রহ চন্দ্রের সাথে বসে না থাকে তাহলে কিন্তু বৃষ রাশির মানুষ অত্যন্ত জাস্টিফাই সহকারে সিদ্ধান্ত নিতে পারেন। তার জন্য বৃষ রাশির মানুষরা যদি বিচারক হন, উকিল হন, খুব ভালো তারা নাম করতে পারেন জীবনে, কারণ তারা বিচারটা বিরাট ভালো করতে পারেন। বড় বড় পেশার মানুষ আমরা দেখতে পাই যে বৃষ রাশির মানুষ জাজমেন্টটা খুব ভালো পারেন বৃষ রাশির মানুষ। তো দেখুন 2024 সালে কি কি পাবে বৃষ রাশির মানুষ। প্রথমে যে জিনিসটা আমি বলবো, আপনার গ্রহগত সঞ্চারটা একটু বলে দিই। বৃষ রাশির দশমে বসে আছে কিন্তু শনি মহারাজ। আপনার রাশির দশমে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি বসে আছেন, একাদশে রাহু বসে আছে এবং আপনার রাশির দ্বাদশে দেবগুরু বৃহস্পতি বসে আছে। এবং বৃষ রাশির অষ্টম স্থানে বর্তমানে এই জানুয়ারিতে আমি এখন ভিডিও করছি, রবি, বুধ এবং মঙ্গল বসে আছে অষ্টমে, এবং শুক্র বসে আছে আপনার রাশির সপ্তমে। এবার দেখুন এই গ্রহগুলো তো তাড়াতাড়ি পরিবর্তন হয়, আপনারা জানেন 45 দিন পর পর মঙ্গল পরিবর্তন হয়, বুধ 18 দিন পর পর, রবি 30 দিন পর পর পরিবর্তন হয়। তো দেখুন আপনার রাশির দশমে যেহেতু বৃষ রাশির শনিদেব বসে আছেন, তার জন্য একথা নিশ্চিত রূপে আমরা বলতে পারি বৃষ রাশির মানুষের কিন্তু কাজ থাকবে, কাজ আপনার হারাবে না। কারণ কর্মপতি শনিদেব কিন্তু আপনার রাশির দশম স্থানেই বসে আছেন। নবমপতি দশমপতি অর্থাৎ রাজ্যকারী গ্রহ যে আপনার দশমে কিন্তু বসে আছে, এটা অত্যন্ত ভালো। দশমে বসে আপনার দ্বাদশকে দেখছে, অর্থাৎ এই সময় জানবেন আপনার ব্যয় ভাবটা কম হবে, অর্থাৎ অর্থ সেভিংসের জায়গাটা বাড়বে। বৃষ রাশির মানুষের খুব চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে আপনি কাজ করতে পারবেন। বৃষ রাশির মানুষের একটা বিরাট পরিবর্তন আসবে 2024 সালেই, এবং এই 2024 সালে আপনি এমন কিছু জিনিস পাবেন যেটা হয়তো আগে কখনো পাননি। বিশেষ করে যদি আপনার বিয়ে বাকি থাকে, পেন্ডিং অবস্থা থাকে, যে আপনি বিয়ের চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু পছন্দ হচ্ছে না, ছেলে হোক বা মেয়ে হোক, যারা বৃষ রাশির মানুষ তাদের কিন্তু বিয়েটা হয়ে যাবে। অর্থাৎ বিয়ের ঝক্কি ঝামেলা কিন্তু কোনো কিছু থাকবে না। অর্থাৎ বৃষ রাশির মানুষের এই দিক থেকে কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট। এবং আপনার কাছে অর্থ কোনো না কোনোভাবে আসবেই, অর্থ আসা কিন্তু বন্ধ হবে না, এটাও বলে দিই। কারণ আপনার যদি কাজ থাকে তাহলে অর্থ আসবে। আর বৃষ রাশির মানুষের প্রথমেই বললাম কাজ আপনার থাকবেই, কাজ ছাড়া কিন্তু বৃষ রাশির মানুষ থাকবে না 2024 সালে। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো কারোর 2-4 দিন কাজ বন্ধ গেল, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু তাতে কিন্তু হতাশ হওয়ার কোনো ব্যাপার নেই। 2024 সালে বৃষ রাশির মানুষকে হতাশ হলে চলবে না, আপনাকে খুব সুচারুভাবে চলতে হবে। কারণ আপনার কাছে অনেকগুলো সুযোগ আসে, সেই সুযোগগুলোকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন আপনি জীবনে কিন্তু 5 কদম এগিয়ে যাবেন।
কারণ আপনার রাশির দশমে শনি এবং একাদশে রাহু, এই একাদশে রাহু থাকার কারণে যারা বৃষরাশির মানুষ রিয়েল এস্টেটের ব্যবসা করছেন তাদের ভীষণ ভালো হবে। যারা কোনো ফাটকা বিজনেস বা কোনো শেয়ার মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন তারা কিন্তু প্রচুর অর্থ লাভ করতে পারবেন এই 2024 সালে। শুধু তাই নয়, বৃষরাশির মানুষরা আরও অর্থ উপার্জন করতে পারবেন, একাধিক সোর্স অফ ইনকাম আপনার তৈরি হবে, অর্থাৎ নানান জায়গা থেকে আপনার অর্থ আসতেই থাকবে এবং আপনার বিদেশ ভ্রমণের যোগটা কিন্তু প্রবল আকারে দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় যদি আপনি বিদেশ ভ্রমণ করেন বা বিদেশে কাজ করতে যান, কোনো আইটি সেক্টর হোক বা এমনি হোক, সেইটা কিন্তু আপনার পক্ষে অত্যন্ত লাভজনক হবে। দ্বাদশ স্থানে যেহেতু বৃহস্পতি আছে, সেই জন্য জানবেন আপনি দ্রুত অসুস্থ হলেও আবার কিন্তু সেরেও উঠবেন। অর্থাৎ দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী অসুস্থতা কিন্তু থাকবে না বৃষরাশির মানুষদের, এটা অত্যন্ত ভালো। কিন্তু সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে 4 মাস, অর্থাৎ এপ্রিলের পরে মানে মে থেকে কিন্তু যদি অসুস্থ হন সেটা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তার কারণ আপনার রাশির অধিপতি মানে বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে মে মাসে এবং এপ্রিল পর্যন্ত আপনার রাশির দ্বাদশে মেষ রাশিতে থাকছে বৃহস্পতি, থেকে আপনার চতুর্থে দৃষ্টি দিচ্ছে। সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো বৃষরাশির ক্ষেত্রে। সেই জন্য এই সময় পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, বন্ধু বান্ধবের সাথে নিত্য নতুনভাবে আপনি হাসিতে থাকতে পারবেন, মনের শান্তি বজায় থাকবে। আপনি দূরে কোথাও লং টার্মে ঘুরতে যেতে পারেন এই সময়, মনের শান্তি ফিরে পাবেন। ধর্মস্থান পরিদর্শন করতে পারেন এই সময়, তীর্থস্থান ভ্রমণ করতে পারেন। ঈশ্বরের বিশ্বাসটা এই সময় আপনার বহুগুণ বেড়ে যাবে। পুরনো কোনো ভালোবাসা আপনি এই সময় আবার ফেরত পেতে পারেন। যারা বৃষরাশির মানুষ হয়তো আগে আপনাকে ছেড়ে চলে গেছে, আপনিও তাকে ভুলতে পারছেন না, কিন্তু সে কোনোভাবে পাত্তা দিচ্ছিল না, এবার কিন্তু তারা কামব্যাক করবে। যাদের ডিভোর্সের মামলা চলছে, দীর্ঘদিন ধরে ডিভোর্সটা হচ্ছে না, এই ধরনের কোনো কোর্ট কেসে যদি কোনো মামলা আপনার থেকে থাকে, সেটা কিন্তু মে মাসে কিন্তু আপনার ফয়সালা হয়ে যাবে। কিন্তু এপ্রিল পর্যন্ত কিন্তু আপনাকে একটু সমস্যা ফেস করতে হতে পারে, কিন্তু মে মাসে যদি এর রেজাল্ট বের হয় সেটা আপনার পক্ষে যাবে এবং সেটা কিন্তু আপনার জন্যও ভালো হবে এবং আপনি এই সব মামলা মকদ্দমা থেকে পুরোপুরি রেহাই পাবেন এবং সেখানে এই রেজাল্টও কিন্তু আপনার অনুকূলে থাকবে, মানে আপনার পক্ষেই যাবে। এই সময় আপনি নতুন করে কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, নতুন করে বাইরে কাজে যেতে পারেন বৃষরাশির মানুষ, কারণ বাইরে কাজ যাওয়ার কিন্তু একটা বিরাট যোগ দেখা যাচ্ছে। দ্বাদশে বৃহস্পতি এপ্রিল পর্যন্ত আপনাকে বাইরে টেনে নিয়ে যেতে পারে, অর্থাৎ বাইরে হয়তো ভালো কাজের অফার আপনি পেলেন। যারা আইটি সেক্টরে কাজ করছেন তারা দেখবেন একটা লামসাম অ্যামাউন্টে আপনি বাইরে কিন্তু ডাক পেলেন। এই সুযোগগুলো আপনি পাবেন বৃষরাশির মানুষরা, যেটা হয়তো অন্যরা পাবে না। এবং এই বৃহস্পতি যখন আপনার রাশিতে থেকে আপনার পঞ্চমী দৃষ্টি দেবে এবং আপনার সপ্তম এবং নবমী দৃষ্টি দেবে, তখন তো আপনার সময় আরও তীক্ষ্ণভাবে ভালো হবে। তখন জানবেন ভাগ্যও কিন্তু আপনার সহায় পুরোপুরি হয়ে যাবে এবং মে থেকে আপনি আরও ভাগ্যবানে পরিণত হতে পারবেন। তার জন্য বৃষরাশির মানুষরা 2024 সালে অনেক কিছু করতে পারবেন, যেটা হয়তো আগে আপনি আশা করেননি। যারা নতুন সন্তান নেওয়ার চেষ্টা করছেন, হয়তো কোনো অসুবিধা আছে, সন্তান হচ্ছে না, তারা এই সময় ভালো ডাক্তারের পরামর্শ মতো দেখবেন আপনি কিন্তু সন্তান পেতে পারেন। সেটা অবশ্যই মে মাস থেকে শুরু হবে এই যোগটা, কারণ যখন বৃহস্পতি আপনার রাশিতে গোচর করবে তখন বৃহস্পতি আপনার রাশির পঞ্চমী দৃষ্টি নবমী দৃষ্টি দেবে, তখন কিন্তু আপনার সন্তান ভাগ্য আরও প্রকট হবে, অর্থাৎ সেটা আপনার পক্ষে আসবে। তাছাড়াও আরও কিছু সুযোগ সুবিধা থাকছে। যারা কোনো কনস্ট্রাকশন লাইনে কাজ করছেন, যারা কোনো ডেলিভারি লাইনে কাজ করছেন, ফুড ডেলিভারি হোক বা অন্যান্য, তাদেরও কিন্তু ইনকাম সোর্স বাড়বে। যারা ঘোরাঘুরি করে কোনো কাজ করেন তাদের কিন্তু ইনকাম বাড়বে। যারা কোনো মার্কেটিং লাইনে আছেন তাদের ইনকাম বাড়বে। যারা কোনো জলের ব্যবসায় আছেন বৃষরাশির মানুষ, তাদের বাড়বে।
কারণ বৃষ রাশি মানে হচ্ছে শুক্রের রাশি এবং এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ। তাই বৃষ রাশির মানুষদের সবসময় মাছের ব্যবসা, জলের ব্যবসা সবসময় ভালো হয়, মনে রাখবেন, যদি না চন্দ্রের উপরে কোনো খারাপ গ্রহের দৃষ্টি না থাকে। তাছাড়াও বৃষ রাশির মানুষরা দাঁতের কোনো সমস্যায় ভুগতে পারেন, মনে রাখবেন। এই সময় কিন্তু যেমন আপনার দাঁতের কোনো সমস্যা আসতে পারে, এই জায়গাটা আপনাকে আরেকটু সচেতন থাকা উচিত। দাঁতের কোনো সমস্যা, মে মাস থেকে পেটের সমস্যা কিছু আসতে পারে, লিভার ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে। তাছাড়া মোটামুটি তেমন বড় কোনো সমস্যা আপনার আসবে না শরীরে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, দুশ্চিন্তা কম হবে। যারা মানসিক দুশ্চিন্তার শিকার বা মেন্টালভাবে খুব প্রেশার নিয়ে কাজ করেন, তারা কিন্তু মে মাস থেকে অনেকটা হালকা হতে পারবেন, প্রেশারটা কমে যাবে, মানসিক চাপটা কমে যাবে, মানে মানসিক শান্তিতে কাজটুকু আপনি করতে পারবেন। দু হাত ভরে কিন্তু আপনার উপার্জন বাড়বে এবং আপনি উপার্জন করতেও পারবেন যারা বৃষ রাশির মানুষ। আজকে এই পর্যন্ত। বৃষ রাশির মানুষ ভালো থাকবেন, ধন্যবাদ।